নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলার রান্না না খেয়ে যদি একটু ডাল ভাত খাওয়া যায় তাহলেই যেন তৃপ্তি হয়। সেরকমই আমি আজকে একটি ডাল রান্না করব। সজনে ডাঁটা, করলা, লাউ পাতা দিয়ে আমি মুগ ডাল করব। প্রথমে সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিলাম। এবার করলাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওদিকে লাউ পাতাগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে মুগ ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপর এই ভাজা মুগ ডালটা আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। তার আগে ডালটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিলাম। এবার এই ডালের মধ্যেই আমি সজনে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত থাকে তাই প্রেসারে ডালের সাথেই একটা সিটি মেরে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি রাঁধুনি, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম। সামান্য নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কড়াইটা আমি ঢেকে দেব। করলাটা এতে মজেও আসবে আর নরম হয়ে আসবে। এর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন এর মধ্যেই করলাটা বেশ নরম হয়ে এসছে। একটু নাড়াচাড়া করতে করতেই করলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি এবার কিছুটা আদা ঘষে দিয়ে দিলাম। এখানে ঘষে না দিয়ে কেউ যদি আদা বাটা দিতে চান আদা বাটাও দেওয়া যেতে পারে। এখানে পরিমাণটা খুব কম বলে আমি আদাটা একটু ঘষেই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা আমি বলে রাখছি, সেদ্ধ করে রাখা মুগ ডালটার মধ্যে থেকে আমি কিন্তু সজনে ডাঁটাগুলো আগেই আলাদা করে তুলে রেখেছিলাম। সজনে ডাঁটাটা আমি পরে দেব। দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এরপর যেই পাতাগুলো, লাউ পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই লাউ পাতাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু তেঁতুর ডাল আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি। লাউ পাতাগুলো এই ডালের সাথেই সেদ্ধ হয়ে যাবে। খুবই নরম পাতা, ডালটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে লাউ পাতাগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু মুগ ডাল সামান্য একটু ডালে কাটা দিতে হয়েছিল, আমি একটু ডালে কাটা দিয়ে দিলাম। এবার ডালটা দেখুন টকবক করে ফুটছে। এই সময় আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ রেখে ডালটা যখন আরেকটু ভালো করে ফুটে উঠবে ব্যাস তখনই তৈরি হয়ে যাবে আমাদের তেঁতুর ডাল। সজনে ডাঁটা, লাউ পাতা আর করলা দিয়ে মুগ ডাল। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের ডাল কিন্তু তৈরি। এবার আমি অন্য একটি পাত্রে ডালটা নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।